আপনি হনুমানজির কথা বলছেন, আমি তো শুরু করবো একটু আগে থেকে, মানে শ্রীরামচন্দ্র থেকে, যেখানে বলা হচ্ছে বারবার করে এখানে মানে নতুন করে আমরা রামের বিলাপ পড়েছি আমাদের পাঠ্যপুস্তকে। আমাদের পশ্চিমবঙ্গের একটা জায়গার নাম রামরাজাতলা। আমাদের মনীষীদের নাম উচ্চারণ করতে গেলে আমাদের চলে আসে রাজা রামমোহন রায়। হ্যাঁ, তো সেই সময় দাঁড়িয়ে আমাদের শুনতে হচ্ছে রাম নাকি বহিরাগত। মানে আমরা বড় করে বড়দিন পালন করি, যিশু পুজো করি, এখন নবী দিবস পালন করা হচ্ছে, কিন্তু শ্রী রামচন্দ্র সে নাকি বাংলায় বহিরাগত হয়ে গেল কোনো একটা অজ্ঞাত কারণে। আমাদের মনে হচ্ছে অনেকেরই, এবং আমি জানি না আপনার মতামত আমি নিশ্চয়ই নেব, যে শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডার জন্য, রাজনৈতিক স্বার্থ বা প্রচারের জন্য আমরা কি এভাবে সত্যি সত্যি ধর্মের মধ্যে জবরদস্তিভাবে কোনো রাজনৈতিক দল এভাবে ঢুকে পড়তে পারে বা তার ন্যারেটিভ চেঞ্জ করতে পারে, আমার ধারণা নেই। কিন্তু শ্রীরামচন্দ্রের পুজো সম্পর্কেও, রামনবমী সম্পর্কে এগুলো শুনতে হয়েছে, আমরা তার সাক্ষী থেকেছি এর আগে। দেখুন, রাম আমাদের মর্যাদা। কেবলমাত্র কোনো জায়গাকে বাদ দিয়ে, বাংলাকে বাদ দিয়ে রাম সব জায়গায় মর্যাদা পাবে, শুধু বাংলা বঞ্চিত? এর পশ্চাতে শুধু আপনি বুঝবেন এটাই শুধু অধর্ম। আপনি দেখুন আজকে বাংলা সাহিত্যে রাম ছাড়া বাংলা সাহিত্য, সেই সময় আপনি দেখুন বাংলা সাহিত্যে কিভাবে কীর্তিবাস ওঝা বাংলা সাহিত্যকে সমাদৃত করলেন তার রামায়ণে। তো আপনি সেই বাংলাকে অবজ্ঞা করবেন? সেই বাংলা ভাষায় যেখানে রামায়ণ তিনি রচনা করলেন, রামের পাঁচালী, এই সমস্ত বিষয়গুলোকে আপনি কি করে ভুলে যেতে পারেন? সেটা তো আবার ভাগ করা হয়েছে, বাঙালির রাম, অবাঙালির রাম। বাঙালি রাম হচ্ছে খুব শান্ত, সৌম্য, ঘরোয়া। সেক্ষেত্রে রাম পুজোর ক্ষেত্রে তাকে বীর কেন দেখানো হচ্ছে? তাহলে তাকে তার তীরধনুক হাতে তার মিছিল কেন হচ্ছে? তাহলে দেখুন, এটা বাংলারই পদ। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিল সংহার। এই পদটা কি আপনার কি মনে হয় এটা হিন্দি ভাষীদের কোনো পদ? উত্তর ভারতের কোনো পদ বলে মনে হচ্ছে আপনার? এই পদটা সম্পূর্ণ একদম বিশুদ্ধ বাংলা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিল সংহার। আপনি একটা জিনিস আমি সবাইকে বলতে চাই, যে যেখানে আমাদের রামকে নিয়ে এই প্রকার একটা রাজনীতির খেলা খেলে যাচ্ছে, কিন্তু রাম যদি সেই ধর্মে প্রবেশ না করে, আপনি জেনে রাখুন, রাম যদি সেই জায়গায় প্রবেশ না করানো হয়, রামের মর্যাদা যদি সকলের চরিত্রে সুশোভিত না হয়, তবে সে রাজনেতা হতেই পারেন না। রাম বিদেশি হয়ে গেল, আর স্বদেশী হয়ে গেল যিশু কিংবা মোহাম্মদেরা। তারা স্বদেশী হয়ে গেল, তারা এই দেশে এসে তারা পাসপোর্টটা ভিসাটা হারিয়ে ফেলেছে, এখন তারা আমাদের ভারতের নাগরিক হয়ে গিয়েছে, আর ভগবান রামচন্দ্র এখন বিদেশি হয়ে গিয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।